মোচার ঘন্ট বানানো খুবই যে কঠিন কাজ তা কিন্তু নয়। মোচা কিন্তু দুইভাবেই বানানো যায়, নিরামিষ বা আমিষ। আজকে আমি তোমাদের মোচার ঘন্ট দেখাবো কিভাবে খুব সহজে মোচা থেকে মোচার ফুলগুলো ছাড়িয়ে আর এই সুন্দর পদ্ধতিতে মোচার ঘন্ট করে দেখাবো। তো চলো দেখতে থাকো আজকের রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। প্রথমেই তোমাদের সঙ্গে মোচাকে পরিচয় করিয়ে দিই। দেখো, খুব বড় সাইজের একটা মোচা। তো এই মোচাটা আমি একটু ছাড়িয়ে দেখাবো যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্যেই। তো অনেকেই জানো বা অনেকেই জানো না, তো যারা জানো না তাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই যে মোচাটা কিভাবে বাছতে হয়। তো দেখো, আমি মোচা কিছুটা ছাড়িয়ে নিয়েছি। আর এই মোচা কেটে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, তা না হলে কালো হয়ে যায়। আর দেখো, মোচার ফুল থেকে এই দুটি অংশ বাদ দিতে হয়। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, সেটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে মোচাটা ছাড়াচ্ছি বা কিভাবে ছাড়াতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে শক্ত একটা কাঠির মতো অংশ থাকে, এটা কিন্তু কোনোভাবেই সিদ্ধ হয় না, সেই জন্য এই অংশটাকে ফেলেই দিতে হয়। তো দেখতেই পাচ্ছ, আমি এইভাবে মোচাটা ছাড়িয়ে কেটে নেব। খুব ভালো করে মোচাটা ছাড়িয়ে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। মোচা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি, অনেকেই আবার পছন্দ করি না। তো আজকের রেসিপি দেখলে বুঝতেই পারবে যে মোচাটা কত টেস্টি আর কত সহজে মোচা ছাড়িয়ে মোচাটা রান্না করা যায়, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। দেখতেই পাচ্ছ, মোচাটা আমি কেটে জলে রেখেছিলাম। জল ঝরিয়ে নিয়ে মোচাটা একটা প্রেশার কুকারে দিলাম। আর এখানে ছোলা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাও দিলাম। ছোলা মোচা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে। তবে এখানে অল্প অল্প দেব সবই মশলা, মানে লবণটাও অল্প দেব আর ছোলাটাও অল্প দেব। তো দেখতেই পাচ্ছ, ওইদিকে কিন্তু আমার মোচা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু আমি তেলও বসিয়ে দিয়েছি মোচাটা রান্না করার জন্য। তো এখানে তেলের ওপরে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দেব কুড়িয়ে রাখা নারকেল। অবশ্যই এখানে নারকেলটা এই তেলের সঙ্গে অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার থাকে আর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। নারকেল আমরা শেষেও কিছুটা ব্যবহার করব, তো কিছু আগেই আমি তেলের উপর দিয়ে নারকেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লালচে কালার করব নারকেলটার। তো দেখতেই পাচ্ছ, নারকেলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি আমি টমেটো কুচি। টমেটো কুচিটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর আমি কিন্তু মোচাটা পুরোপুরি নিরামিষভাবে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা এটা আমিষভাবে বানাতে পারো, এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটা করতে পারো। তো আমিষভাবে যারা বানাবে তাদেরকে একটু বলে দিই, পেঁয়াজটা যখন নারকেল দেওয়া হচ্ছে, নারকেলের মানে আগেই কিন্তু পেঁয়াজটা দিয়ে তারপর নারকেলটা দেবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার সঙ্গে নারকেলটা ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু নিরামিষ স্বাদে করলাম, সেই জন্য আমি নারকেলটাই আগে দিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি এখানে সামান্য আদা বাটা দিয়েছি, দিয়ে আলুটা টমেটোটা খুব ভালো করে কষাতে দিয়েছি। আর এইদিকে আমার মোচাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে নামিয়ে জল ঝরাতে দিয়েছি। অবশ্যই জলটাকে ঝরিয়ে ফেলতে হবে, কারণ এই জলটা থাকলে একদম গায়ে গায়ে হয়ে যাবে আর বেশি গলা গলা লাগবে, ভালো লাগবে না খেতে। এই জলটা চেপে ফেলে দিলে তবে একটা ঝরঝরে ভাব থাকবে মোচার মধ্যে, খুবই ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আলুটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু আমাদের মোচাটা ফুল কুক হয়ে গেছে, প্রায় 90% কুক হয়ে গেছে মোচা, তো আলুটাকে তো আমাকে আলাদা আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। চাইলে আলুটা তোমরা আলাদা ফ্রাইও করে নিতে পারো। তো আমি আলু আলাদা ফ্রাই করলাম না, কাঁচা আলু এর সঙ্গে মিশিয়ে কষিয়ে খুব ভালো করে রান্না করে তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ, আমাদের আলু কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি একটু কেটে দেখালাম যে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মোচা তো সিদ্ধই আছে আর আলুটাও কিন্তু রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি যে জল ঝরাতে দিয়েছিলাম, যে জল ঝরানো মোচাটা আমি কড়াইয়ের উপর দিয়ে দিলাম। দিয়ে আলুর সঙ্গে মোচাটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি একটা পেস্ট করে রেখেছি,
এর বিষয়টা আমি পরে বলছি, এটা একদম শেষে লাগবে, সেজন্য আমি একটু পরে বলছি। তো মোচা আর আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই যেটা দিচ্ছি এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, আমি ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আর মিক্সিতে পেস্ট করে দিতে হবে, একটা সুন্দর স্মুথ পেস্ট করেই দিতে হবে। এই গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্যে, এই চালের পেস্টটা দেওয়ার জন্যে মোচা রান্না হয়ে যাওয়ার পরে একটা জলকাটা ভাব হয়, একটা ঝোল ঝোল জলকাটা ভাব, দেখতেও খুব খারাপ লাগে আর খেতেও একদমই ভালো লাগে না। তো এই চালের গুঁড়োটা দিলে বা এই চালের পেস্টটা দিলে এই জলজলে ভাবটা আর হবে না, বেশ একটা সুন্দর ঝরঝরে ভাব থাকবে। তো অবশ্যই তোমরা এই টিপসটা ব্যবহার করতে পারো, একবার ট্রাই করে দেখো কেমন লাগে আমার কথা শুনে। তো ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে জানিয়ে যেও। তো দেখতেই পাচ্ছ মোচা কিন্তু আমার কমপ্লিট হয়ে এসেছে প্রায়। তাই এখানে আমি দিলাম সামান্য চিনি, যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি অবশ্যই একটু চিনি দিতে হবে, তাহলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। চিনি কিন্তু কোনো তরকারিতেই মিষ্টির জন্য দেওয়া হয় না, সাধারণত টেস্টটাকে ব্যালেন্স করার জন্যেই দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এবার আমি খুব ভালো করে চিনি গরম মশলা দিয়ে কিন্তু মোচাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু ঘি দিচ্ছি উপরে, 1 চামচ থেকে 1.5 চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আলু কিন্তু গোটা গোটা ভাব আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মোচাটাও আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে একদম গলা গলা বা ঘেটে ঘেটে যায়নি, একদম একটা ঝরঝরে ভাব আছে। আর দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখছো নতুন বন্ধু, এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।